যে জিলহজ মাসের গুরুত্ব ও ফজিলত। যেহেতু আজকে চাঁদ উঠবে অথবা কালকেও উঠবে, তো জিলহজের মাসের কিছু গুরুত্ব রয়েছে, তার মাহাত্ম্য রয়েছে, কিছু ফজিলত রয়েছে, আমাদের জেনে রাখা ভালো। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করেছে, যারা কুরবানি করার নিয়ত করেছে, তারা যেন চাঁদ ওঠার আগে আগে তারা যেন নখ, চুল, তারপরে জেনারেফ, এই সমস্ত জিনিস তারা যেন কর্তন করে নেয়, তারা যেন কেটে নেয়, তারা পরিষ্কার করে নেয়। এটা হচ্ছে জিলহজ মাসের একটি ফজিলতপূর্ণ, একটি গুরুত্বপূর্ণ দিন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আজকে চাঁদ উঠবে অথবা কালকেও উঠবে, তো আমরা যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছি, আমরা পশু ক্রয় করে নিয়েছি, আমাদের করণীয় হবে যে আমরা আজকের মধ্যেই চুল, নখ এবং জেনারেল যে সমস্ত চুল কাটতে হয় সে সমস্ত চুলকে কেটে ফেলে দিতে হবে। আর যদি আপনি না কাটেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আপনি প্রত্যাখ্যান করলেন, আপনি মানলেন না। তারপরে আমরা জানব যে এই মাসের এত গুরুত্ব কেন। এই মাসের অনেক গুরুত্ব রয়েছে, তার ফজিলত রয়েছে। তো তার মধ্যে একটি গুরুত্ব হচ্ছে এই যে এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ অবধি 9টি সিয়াম পালন করতেন, 9টি রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহিজ্জা মাসের চাঁদ ওঠার পরে 9 দিন সিয়াম পালন করতেন। অতএব আপনাদের কারো যদি সামর্থ্য থাকে, আপনারা যদি মনে করেন যে আমরাও এই আমলটি করব, তাহলে 1 থেকে নিয়ে 9 তারিখ অবধি আপনি 9টি সিয়াম পালন করতে পারেন। যদি আপনি সিয়াম পালন করেন তাহলে আপনার অনেক নেকির অধিকারী হবেন ইনশাআল্লাহ। তারপরও যদি আপনার 9টি সিয়াম যদি আপনি পালন না করতে পারেন, তাহলে আপনি কি করবেন, 1টি সিয়াম পালন করবেন, সেটা হচ্ছে 9 তারিখ ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা। যদি আপনি আরাফার দিনের রোজা যদি আপনি সিয়াম পালন করেন 1টি, তাহলে আপনার অনেক নেকি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুকাফিরা সানাতাল্লাযী বা'দা ওয়া সানাতাল্লাযী ক্বাবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এই জিলহিজ্জা মাসের 9 তারিখে অর্থাৎ আরাফার রোজা যদি 1টি রাখে, তাহলে তার বিগত 1 বছরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা আজ থেকে ইচ্ছা পোষণ করব, আজ থেকে আমরা এটা নিয়ত করব যে আল্লাহ, আমরা যদি 9টা পারি তাহলে 9টা করব, না হলে আমরা অন্তত পক্ষে আমরা ইয়াউমে আরাফা, আরাফার রোজাটি রাখবো ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ, আমরা আরাফার রোজাটি রাখবো ইনশাআল্লাহ। যদি আমরা রাখি তাহলে আপনারা বুঝতে পারলেন তার ফজিলত। যাই হোক, আমার সময় শেষ। আমি পরিশেষে আল্লাহর কাছে এটাই দোয়া করি, হে আল্লাহ, যেন আমরা এই কুরবানি দিতে চলেছি, যেন আমাদের এই কোরবানিটা গৃহীত হয়ে যায়। আল্লাহ তুমি কবুল করে নিও, সকলের কোরবানি আল্লাহ তুমি কবুল করে